ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 140 জামালপুর 3-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আমরা আছি জামালপুর 3 আসনে। এটি মাদারগঞ্জ এবং মেলান্দহ এই দুটি উপজেলা নিয়ে আসনটি। আমার সাথে যুক্ত আছেন ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য জামালপুর জেলা শাখার মুজিবুর রহমান আজাদি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমরা দেখছি যদিও প্রায় 2 মাসের তার একটু বেশি সময় বাকি আছে নির্বাচনে আমেজ শুরু হয়েছে। তো আপনাদের দল কীরকম প্রস্তুতি, আপনারা কিভাবে কাজ করছেন? আলহামদুলিল্লাহ, ডিবিসি কর্তৃপক্ষকে অভিনন্দন। আপনার মাধ্যমে দর্শক, শ্রোতা এবং মেলান্দ মাদারগঞ্জবাসীকে সালাম ও আন্তরিক অভিনন্দন। তো আমাদের নির্বাচনী কার্যক্রম প্রায় 1 বছর হয়ে গেছে। আমরা 1 বছর পূর্বেই শুরু করেছি এবং যথারীতি চলতেছে। আমরা হাট, বাজার, গ্রাম, গঞ্জ সর্বত্র আমরা গণসংযোগ করতেছি, পথসভা করতেছি এবং বিভিন্ন সেমিনার করে মানুষদেরকে জানান দিচ্ছি। তো ইনশাল্লাহ অভূতপূর্ব আমরা সাড়া পাচ্ছি। এই মেলান্দ মাদারগঞ্জবাসী তাদের ইচ্ছা যে বাংলাদেশ জামায়াত ইসলামীকে রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসবে, আর তার স্বতঃস্ফূর্ত সাড়া আমরা সব জায়গায় সর্বস্তরে আমরা উপলব্ধি করছি। কেননা মানুষ 2024 5 আগস্ট পরবর্তী মানুষ একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ছেন, একটা ইতমিনান প্রশান্তির মধ্যে অবস্থান করছেন। তবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচনী বৈতরণী পার করার জন্যই ব্যস্ত থাকেন। তো যেভাবে এই বাংলাদেশ থেকে দুর্নীতিমুক্ত করা দরকার সেগুলো এখনও চলমান আছে, চাঁদাবাজি চলমান আছে, রাহাজানি চলমান আছে, মাদকাসক্তির মহড়াও চলমান আছে। কাজেই এটা একমাত্র নির্বাচিত সরকারই দূরীভূত করতে পারবে। আশা করি ইনশাল্লাহ এবার বাংলাদেশে জনগণ রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীকে, এবং তারই হাওয়া মেলান্দ মাদারগঞ্জে প্রবাহিত হয়েছে। ইভেন কি ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এই 4টা সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের, এর যে সোয়াস ইনশাল্লাহ এটা গ্রামগঞ্জে লেগেছে। আমরা আশাবাদী। বাংলাদেশের সবারই একটা প্রত্যাশা, নতুন বাংলাদেশে নতুন রাজনীতি সংস্কৃতি গড়ে উঠবে। আপনি সেটি বলছিলেন যে চাঁদাবাজি এসব থাকবে না। আপনারা কিভাবে করবেন? আপনাদের এই প্রস্তুতি কতটুকু? জি আলহামদুলিল্লাহ, 53 বছর এই দেশ শাসন করছে এমন কিছু সংখ্যক দল যারা অপসংস্কৃতির মধ্য দিয়েই তাদের যাত্রা শুরু হয়। আর এই 53 বছরের জঞ্জাট, 53 বছরের সংস্কৃতি, এই অপসংস্কৃতির কালচারকে দূরীভূত করে একটা সুন্দর একটা মডেল এবং নিরাপদ একটা রাষ্ট্র তৈরি করা এটা খুবই কঠিন। তবে এটা একমাত্র প্রত্যাশা করছে এই দেশের আপামা জনগণ। তারা জামাত 5 আগস্টের পরে 2024 5 আগস্টের পরে বাংলাদেশ জামাত ইসলামের যে এলাকা, বিশেষ করে মাদারগঞ্জ এবং মেলান্দহ, এই 2 উপজেলাকে নিয়ে আপনার জনগণের জন্য আপনার কি পরিকল্পনা? যদি নির্বাচিত হন আপনারা কি করবেন? জি আলহামদুলিল্লাহ, মেলান্দ এবং মাদারগঞ্জ নিয়ে আমাদের পরিকল্পনার মধ্যে সর্বপ্রথম যে পরিকল্পনা সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত করা। দ্বিতীয় যে পরিকল্পনা সেটা হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা কাঠামোগতভাবে সংস্কার করা আমাদের দ্বিতীয়। তৃতীয় হচ্ছে কৃষক এবং শ্রমিকদের ন্যায্য অধিকার আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ইনশাল্লাহ বাস্তবায়ন করব, ন্যায্য অধিকার আদায় করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। শুনছিলেন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমরা পরবর্তীতে জামালপুর জেলার অন্য কোনো রাজনৈতিক নেতার সাথে কথা বলবো। ততক্ষণ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আমাদের সাথে।